কি মনে হয় স্যালারি ইনকাম থাকলেই আপনি আইটিআর ওয়ান ফিল আপ করতে পারবেন? তা কিন্তু নয়। আজকে আমরা ১২টা এমন ইনকাম জেনে নেব যেগুলো থাকলে আপনি স্যালারি পার্সন হলেও আইটিআর ওয়ান ফিল আপ করতে পারবেন না। ১ নম্বর হচ্ছে বিজনেস এবং প্রফেশন। আপনার যদি কোনো বিজনেস এবং প্রফেশন থেকে ইনকাম থাকে, আপনি একজন চাকুরিজীবী হন এবং তার সঙ্গে যদি আপনার কোনো ছোট ব্যবসা থাকে, তাহলেও কিন্তু আপনি আইটিআর ওয়ান ফিল আপ করতে পারবেন না। ২ নম্বর হচ্ছে আপনার যদি ইনকাম ৫০,০০,০০০ টাকার বেশি হয়, তাহলেও কিন্তু আপনি আইটিআর ওয়ান ফিল আপ করতে পারবেন না। ৩ নম্বর হলো আপনার যদি ইনকাম ১,০০,০০,০০০ টাকার বেশি হয়, তাহলে আপনাকে অ্যাসেট ডিক্লারেশন দিতে হবে এবং এই অ্যাসেট ডিক্লারেশন কিন্তু আপনি আইটিআর 1 এ ফিল আপ করতে দেখাতে পারবেন না। অতএব আপনি সেক্ষেত্রেও আইটিআর 1 ফিল আপ করতে পারবেন না। ৪ নম্বর হচ্ছে আপনার যদি ২ এর অধিক বাড়ি থাকে, আগে কিন্তু আমরা আইটিআর 1 এ ১ টা বাড়ি দেখাতে পারতাম। এখন আমরা ২ টো পর্যন্ত বাড়ি দেখাতে পারবো। কিন্তু আপনার যদি ২ এর অধিক বাড়ি থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি আইটিআর 1 ফিল আপ করতে পারবেন না। ৫ নম্বর হলো আপনার যদি কোনো ক্যাপিটাল গেইন থেকে ইনকাম থাকে। ক্যাপিটাল গেইনের ইনকাম বলতে এক্ষেত্রে জমি বাড়ি বিক্রি থেকে যদি আপনি কোনো লাভ করে থাকেন সেক্ষেত্রেও তো আপনি আইটিআর 1 ফিল আপ করতে পারবেনই না। তবে যদি আপনি শেয়ার বা মিউচুয়াল ফান্ড বিক্রি করে একটা ফিন্যান্সিয়াল ইয়ারে আপনি যদি ১,২৫,০০০ টাকা পর্যন্ত লং টার্ম ক্যাপিটাল গেইন করে থাকেন সেক্ষেত্রে আপনি আইটিআর 1 এ দেখাতে পারবেন। কিন্তু তার বেশি যদি আপনার কোনো থেকে থাকে বা এলটিসিজি থেকে থাকে সেক্ষেত্রে আপনি আইটিআর 1 এ দেখাতে পারবেন না। আর যদি আপনার ন্যূনতম কিছু যদি শর্ট টার্ম ক্যাপিটাল গেইন থাকে সেটা ২,০০০, ৫,০০০ যাই হোক, সেক্ষেত্রেও কিন্তু আপনি আইটিআর 1 ফিল আপ করতে পারবেন না। ৬ নম্বর হলো আপনি যদি কোনো ক্রিপ্টো কারেন্সি থেকে ইনকাম করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু ওই ক্রিপ্টো কারেন্সির ইনকাম বা প্রফিট দেখাতে গেলে আপনি আইটিআর 1 ফিল আপ করতে পারবেন না। ৭ নম্বর হলো আপনার যদি কোনো ফরেন ইনকাম বা কোনো ফরেন অ্যাসেট আ থেকে থাকে, বিদেশে কোনো যদি সম্পত্তি থেকে থাকে বা বিদেশ থেকে যদি আপনি কোনো আয় করে থাকেন সেক্ষেত্রেও আপনি আইটিআর 1 ফিল আপ করতে পারবেন না। ৮ নম্বর হলো আপনি যদি কোনো কোম্পানির ডিরেক্টর হন সেক্ষেত্রে আপনি স্যালারি পার্সন হলেও কিন্তু আপনি আইটিআর 1 ফিল আপ করতে পারবেন না। আপনার যদি কোনো আপনি যদি কোনো ফার্মের পার্টনার হন, আপনি বা আপনার বন্ধু বা কয়েকজন মিলে যদি আপনারা কোনো পার্টনারশিপ ফার্ম করেন এবং সেই ফার্মের যদি আপনি একজন পার্টনার হয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনি আইটিআর 1 ফিল আপ করতে পারবেন না। তখন কিন্তু আপনাকে বাধ্য হয়ে আইটিআর 3 ফিল আপ করতে হবে। এক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, আপনি যদি কোনো বিজনেস বা প্রফেশন থেকে ইনকাম করে থাকেন সেক্ষেত্রেও আপনাকে কিন্তু আইটিআর 1 এর বদলে আইটিআর 3 বা আইটিআর 4 ফিল আপ করতে হবে এবং আপনি যদি কোনো ডিরেক্টর হয়ে থাকেন, কোনো কোম্পানির ডিরেক্টর, সেক্ষেত্রেও আপনাকে আইটিআর 3 ফিল আপ করতে হবে। ১০ নম্বর হলো আপনার যদি কোনো এগ্রিকালচার ইনকাম থাকে এবং সেটা যদি ৫,০০০ টাকার বেশি হয়, তাহলেও কিন্তু আপনি ওই ইনকামটা আইটিআর 1 এ দেখাতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে আইটিআর 2 বা অন্য কোনো আইটিআর চুজ করতে হবে। ১১ নম্বর হচ্ছে যদি আপনার কোনো স্পেশাল রেটে ইনকাম থাকে। স্পেশাল রেটে ইনকামের মধ্যে কী পড়ে? যেমন আপনার যদি লটারি থেকে কোনো ইনকাম হয়, কোনো হর্স রেসিং বা কোনো বেটিং অ্যাপ থেকে কোনো অনলাইন গেম খেলে যদি আপনি ইনকাম করেন, বা আপনি যদি কোনো গ্যাম্বলিং এর থেকে যদি কোনো ইনকাম করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনি আইটিআর 1 ফিল আপ করতে পারবেন না। আপনি স্যালারি পার্সন হলেও এই সমস্ত ইনকামগুলো লুকিয়ে গিয়ে কিন্তু আপনি আইটিআর 1 ফিল আপ করতে পারবেন না। কেননা আপনার এআইএস বা টিআইএস যদি আপনি চেক করেন সেক্ষেত্রে দেখা যাবে যে এই সমস্ত ইনকামগুলো কিন্তু আপনার এআইএস বা টিআইএস এবং 26 এএস এ কিন্তু এগুলো শো করছে এবং এখান থেকে যে আপনি যে ইনকাম করেছেন তার এগেইনস্ট এ কিন্তু একটা টিডিএস কেটে রাখে। তো এগুলো কিন্তু লুকিয়ে যাওয়া মানে আপনি ইনকাম ট্যাক্সকে ভুল তথ্য দিচ্ছেন। সেখান থেকে কিন্তু আপনার পেনাল্টি বা ফাইনের একটা ব্যাপার আসতে পারে। আর ১২ এবং সর্বশেষ পয়েন্ট হচ্ছে আপনি যদি কোম্পানি থেকে কোনো ইসপ পান তাহলেও কিন্তু আপনি আইটিআর 1 ফিল আপ করতে পারবেন না। সঠিক তথ্যগুলো জানুন এবং নিজের ইনকাম ট্যাক্স ফাইল যথাসময়ে এবং সঠিক ফর্ম চুজ করে ফিল আপ করুন। অযথা আ ভুল তথ্য দেবেন না এবং মিথ্যা তথ্য দেবেন না। সেক্ষেত্রে 100% পেনাল্টি এবং ফাইনের ব্যবস্থা আছে। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।